আমি বিশ্বজিৎ। আমার আসল নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাংলার মানুষ আমাকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চ্যাটার্জি বলে জানে, কিন্তু সারা ভারতবর্ষের লোক এবং যারা হিন্দি ফিল্ম দেখেন তারা আমাকে শুধু বিশ্বজিৎ বলে জানেন। 1971-এ আমি যখন এখানে আসি, আমার দুটো পারপাস ছিল। একটা ছিল আমি একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলাম এবং আমি তাতে অভিনয় করেছিলাম। মুম্বাইতে আমার খুব কাছের মানুষ ছিলেন একজন লিজেন্ডারি ডাইরেক্টর ঋত্বিক ঘটক। তো যখন প্রচণ্ড নৃশংস অত্যাচার বাংলাদেশের মানুষের ওপর চলছে, তখন আমরা নিউজে পড়তাম, আমরা খবর পেতাম এবং রাতের পর রাত আমরা বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনতাম। আমি ঋত্বিকরা আমরা বসে অনেক রাত পর্যন্ত, কখনো কখনো সারা রাত কেটে গেছে। যে লড়াইটা বাংলাদেশ শুরু করেছিল সেটা আমরা সারা রাত ধরে শুনতাম। বঙ্গবন্ধুর এই ভাষণ শুনতে শুনতে আমরা কখনো কেঁদেছি, কখনো আমরা রাগে ফুঁসেছি, এটা কি হচ্ছে এই অত্যাচার। করতে করতে আমাদের ভাবতে পারছিলাম যে এটা কেন হচ্ছে, কি হচ্ছে। রোজ রাত্রিতে আমরা বঙ্গবন্ধু সেই টেপটা শুনতাম। আর ঋত্বিকরা এত বড় একজন পরিচালক ছিলেন এবং আমি যখন এই একটা মানবিক আবেদন, আমার মানুষ হিসেবে আমি কি করতে পারি, আমার তো খুব সামান্য আমার ক্ষমতা, শক্তি আমার খুব কম, আমি কি করতে পারি। আমার মাইন্ডে একটা জিনিস এলো, আমাকে মানুষ তৈরি করেছে বিশ্বজিৎ হিসেবে এবং আমাকে ফিল্মের মাধ্যমে লোকে আমায় চেনে। তো আমি আমার যে কাজ, আমার কাজ হচ্ছে ফিল্ম তৈরি করা, অভিনয় করা। তো এর মাধ্যমে আমি কিছু করতে পারি কি, তা আমি কি একটা ফিল্ম বানাতে পারি দেশের লোককে জানাবার জন্যে। এটা আমার মাথায় এলো এবং সেটা আমি ঋত্বিকদাকে বললাম। ঋত্বিকদা একটা ইমিডিয়েটলি একটা ফিল্ম বানানো যায়। বলে হ্যাঁ, কেন বানানো যাবে না। এবং ঋত্বিকদা একটা স্ক্রিপ্ট লিখতে আরম্ভ করলো। সেই স্ক্রিপ্টটা 2 দিনে ঋত্বিকদা কমপ্লিট করে ফেললো এবং নাম দিল দুর্বার গতি পদ্মা, দেয়ার ফ্লোজ পদ্মা দ্য মাদার। এইটা ছিল আমার ডকুমেন্টারির নাম। এবং আমি প্রথম ইন্ডিয়ান যে বাংলাদেশের উপর প্রথম একটা ডকুমেন্টারি ফিল্ম বানালাম। তাতে কিছু কিছু রেয়ার জিনিস আছে যেগুলো হয়নি, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তখন সবাই পাশে এসে গেছিলেন এবং ঋত্বিকদাকে কেউ কখনো না বলেননি। আমাকে মুম্বাইয়ের আর্টিস্টরা সবাই ভালোবাসেন। এবং আমার মনে আছে আমরা নার্গিসজির কাছে গেলাম, গ্রেট অ্যাক্ট্রেস। তো নার্গিসজি তখন রিটায়ার করে গেছেন, যে আমি আর ফিল্ম করব না। তা আমাদের রিফিউজ করলেন, বললেন আমি তো রিটায়ার করে গেছি। তো একটা রোল ছিল বাংলা মাকে রিপ্রেজেন্ট করার, বাংলা মা। তো ঋত্বিকদা বললো এটা নার্গিস ছাড়া আর কেউ করতে পারবে না, বিকজ শি প্লেড মাদার ইন্ডিয়া। তো মাদার ইন্ডিয়া ছবি করেছিলেন। তো বললো নার্গিস ইজ দ্য রাইট লেডি টু পারফর্ম দিস বাংলা মা, ওনাকে খুব ভালো লাগবে। তো আমরা গেলাম। আর সুনীল দা আমার বন্ধু ছিল, ওনার হাজব্যান্ড। তো ঋত্বিকদা এবং আমার দুজনের রিকোয়েস্টে, এবং উনি ফিল করলেন যে অত্যাচার চলছে, যে পরিবেশ, যে পরিস্থিতি, তাতে উনি না বলতে পারলেন না। সো আফটার রিটায়ারমেন্ট শি প্লেড মাদার বেঙ্গল। গ্রেট। আমি আজও নার্গিস ভাবিকে প্রণাম জানাই যে উনি করেছিলেন, আমাদের রিকোয়েস্ট রেখেছিলেন এবং এত বাংলার মানুষের হৃদয় উনি জয় করে নিয়েছেন। তো সেটা তৈরি হলো। তখন আমি ঋত্বিকদাকে একটা স্মার্ট টিম দিয়ে দিলাম, ভালো স্মার্ট ক্যামেরাম্যান আনন্দ গাডনিস এলো এবং তার সঙ্গে আরও কিছু, এবং প্লাস ওনাকে আমি একটা কমান্ডো দিয়ে দিলাম, মানে সাপোর্ট উইথ গানস অ্যান্ড এভরিথিং, ওনাকে প্রোটেক্ট করার জন্য, আমার ইউনিটকে প্রোটেক্ট করার জন্য। এবং উনি সেটা নিয়ে বাংলাদেশের বর্ডারে ঢুকে গেলেন।
খুব বোল্ড অ্যাটেম্প্ট, আমি নিজের রিস্ক নিয়েছি, যদি কেউ মারা যেত বা কিছু হতো আমি কিন্তু কেউ তখন সিচুয়েশন এমন ছিল যে নিজের জানের পরোয়া কেউ করেনি। আর ঋত্বিকদা বোল্ড লোক ছিলেন, উনি ঢুকে গেলেন ভেতরে, ঢুকে বাংলাদেশ বর্ডারে যা যা পেয়েছেন সব শ্যুট করেছেন। লাস্ট আমাকে উনি বললেন যে আমি লাস্ট রিলটা একটা আমাকে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উনি বানিয়েছিলেন, আই ওয়ান্ট টু মেক ইট ইন কালার। আই বললো ভাই, বললো লেট ইট বি ফিনিশড, শেষ হওয়ার পর দেখে নিও। ঠিক আছে। ইউ ওন্ট বিলিভ, ঢাকা এফডিসি স্টুডিওতে যখন ওইটার প্রজেকশন হয়েছিল, যখন এখানে উনি এত বড় পরিচালক ছিলেন, পুরো ফিল্মটা উনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বানিয়েছিলেন, ঠিক আছে। এবং লাস্ট ওটা ওনাকে আমি কালার দিয়েছিলাম। লাস্ট যেখানে পদ্মা নদী দেখাচ্ছেন, লাস্ট শট পদ্মা বয়ে যাচ্ছে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আস্তে 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 রেড, লাল 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 লাল, রক্ত রক্ত রক্ত। সো দ্যাট ওয়াজ জিনিয়াস ডাইরেক্টরের কাজ। তখন আমি বলি, এবং ঢাকা এফডিসি তখন ক্ল্যাপ হয়েছিল, এত সবাই এক্সাইটেড হয়ে গেছিলো যখন পদ্মাটা লাল হয়ে যাচ্ছে না, সমস্ত অডিয়েন্স ক্ল্যাপ দিতে আরম্ভ করে। সো দিস ইজ দ্য স্টোরি অফ দুর্বারগতি পদ্মা। আমাকে এত বড় সম্মান দিচ্ছেন, আজ থেকে 40 বছর পরেও আমাকে যে মনে করে আপনারা ডেকেছেন, আমি বাংলার মানুষের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বাংলাদেশের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি।